আমার পাশের বাড়ির লোকটা প্রায় তার ড্রোন উড়িয়ে আমার বাগানে ঢুকিয়ে দিত। বন্ধুদের সঙ্গে আড্ডা হোক বা বাচ্চাদের সঙ্গে খেলা, শান্তিতে কিছুই করতে পারতাম না। একদিন তার দরজায় গিয়ে বললাম, দয়া করে ড্রোনটা আমাদের বাগানে উড়ানো বন্ধ করুন। সে হেসে বলল, এটা 1000-এর ড্রোন, আমি চাইলেই উড়াবো। তারপর থেকে সে যেন আরো বেশি বিরক্ত করা শুরু করলো। একদিন দেখি আমার স্ত্রী বাগানে রোদ পোহাচ্ছে আর তার ড্রোন আমাদের বাগানে ঢুকে সরাসরি তার উপর ভেসে আসে। তখনই লক্ষ্য করলাম ড্রোনটিতে একটি ক্যামেরা লাগানো। আমি বুঝতে পারলাম সে আমার স্ত্রীর অজান্তেই ভিডিও করছে। রাগে ফেটে না পড়ে মাথা ঠান্ডা রাখলাম। ঘর থেকে একটা বেসবল ব্যাট নিয়ে এসে সুযোগ বুঝে ড্রোনটাকে সজোরে আঘাত করলাম। ড্রোনটি মাটিতে পড়েই সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। সে সঙ্গে সঙ্গেই পুলিশ ডাকলো আর পুলিশের অপেক্ষায় থাকতেই নতুন আরেকটি ড্রোন অর্ডার করলো। আমার দিকে তাকিয়ে বলল, এর দাম তোমাকেই দিতে হবে। কিন্তু পুলিশ এসে ড্রোনের ফুটেজ দেখে উল্টো তাকেই গ্রেপ্তার করলো, কারণ সে অবৈধভাবে আমার স্ত্রীর ভিডিও করছিল। তখন সে কাঁদতে কাঁদতে বলল, আমার নতুন ড্রোনটা কালকে আসবে, সেটা কে নেবে? আমি হেসে বললাম, চিন্তা করো না বন্ধু, তোমার ড্রোনটি আমি রিসিভ করব। আর সত্যি বলতে আমি ড্রোনটি রিসিভও করেছিলাম। এরপর থেকে সে যখনই বাগানে বের হয়, সেই ড্রোন তার বাগানের উপরে উঠতে দেখা যায়। যে মানুষটা অন্যের ব্যক্তিগত জীবনকে সম্মান করতে জানে না, শেষ পর্যন্ত তাকেই নিজের কর্মের ফল ভোগ করতে হয়েছে।